আমাদের দেশের নেতারাই মানে মাইক পালিকায় বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কি করলো ওই বোঝে না, আছে না নাই? আমাদের দেশে কিছু আছে না, নামাজ নাই রোজা নাই, এখানে করার বাজায় বারাকা জয় বিসমিল্লাহর হায় না জান পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওদের রামের বেটা বনের বসু নাম ছিল তার হনুমান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আমার মনে হয় সোপাটা হাত খুলে ফেলায়, তা কয় না, কথা কয় না। জয় বিসমিল্লাহর 19টা হরফ যদি আল্লাহ তৈরি না করতো তামাম পৃথিবী কাঁচের বাসনের মতো ভেঙে যাইতো। একটা কাঁচের বাসন ছেড়ে দিলে বাদন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহ যদি এই তাসমিয়া বিসমিল্লাহ টুকরো যদি তৈরি না করতো কাঁচের বাসনের মতো পৃথিবীতে ভেঙে বাদন টুকরো টুকরো হয়ে যাইতো। এই বিসমিল্লাহর খাতিরে এই বিসমিল্লাহকে সম্মান করি একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাসা পতিতরা যায়, প্রত্যেকদিন যা দাওয়াত করে আর মা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, তোমার কাছে হেদায়েতের চাবি কাঠি, যারে ইচ্ছা করো হেদায়েত করো, যারে ইচ্ছা করো তুমি হেদায়েত করো না। মায়ের দোয়া আল্লাহর দরবারে বাদন কবুল হয়ে যায়। মা যদি দোয়া করে কবুল হয়, বদদোয়া করলে বাদন কবুল হয়। আমার কথা বুঝতেছেন না? মুরগি যদি আপনি রাইগে জব করেন, জব হবে কি হবে না? হাসি মনে জব করলে জব হবে কি হবে না? ঠিক মায়ের দোয়া যদি দোয়া করে কবুল হয়, বদদোয়া করলে বাদন কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার বেটা বাসারকে তুমি কি আউলি বানাইতে পারো না? আল্লাহ প্রত্যেকদিন পতিতরা যায়। এবার বাসারের মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। হযরত বাসার রাস্তা দিয়ে আসতেছে, আপনারা বাসারা যখন রাস্তা দিয়ে আসতেছে মাটির দিকে বাঁধানা, মাথা দিয়ে বাঁধানা রাস্তা দিয়ে আসতেছে। আজকে আমাদের দেশের যুবকেরা রাস্তা দিয়ে যায় উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায় না। গান যদি নাও জানে যুবতী মহিলা দেখলে গান গায়, কথা কয় না, কথা কয় না, আছে না? আমি একদিন দেখলাম একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যুবক এটা তো তোমার চরিত্র না, এটা তো রসুলের তরিক না। মেয়ে তাকে দেখে বলতেছে সুন্দরী মেয়ে আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। আমি চিন্তা করলাম তো মারামারি করা যাবে না, মারামারি করিয়া মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। সুন্দর করে বুঝা লাগবে। আমি পিছন থেকে ওর সুরের সাথে সুর মিলিয়ে বললাম ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। সুবহানাল্লাহ বললে না? যে বলো দেখি আমার সাথে ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি। জবান খুলে পড়ুন ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? অন্যায় কথা বলতেছিলাম, আপনি আমাকে নিষেধ করেন নাই, গালু দেন নাই, সুন্দর করে আপনি বুঝ দিলেন। হুজুর আমার অন্তর চোখ খুলে গেল। হুজুর তোবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা করেন সুবহানাল্লাহ। এবার বাসারের মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান বাসারকে তুমি কলি বানাইতে পারো না। বাসা রাস্তা দিয়ে নিচের দিকে তাকাইতে তাকাইতে লক্ষ্য করে দেখে একটা আরবি টুকরো লেখা আছে,
বাসা এই টুকরোটা হাতে নেয়, এরপরে ধুলাবালি দাঁড়িয়ে চুমো দেয়, বুকে লাগায়, আর মায়ের কাছে যা বলে, মা দেখো তোমা আমি রাস্তায় লিখিত একটা আরবি টুকরো পাইছি, মা দেখো এই টুকটার মধ্যে কি লেখা রয়েছে। বাসার মা পড়ে দেখে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলে বেটা রে, এই জায়গা লেখা রয়েছে আমার আল্লাহ তিনটা নাম, আল্লাহর নাম রহিম ও রহমান নাম, সুবহানাল্লাহ। তো জোরে বলে মা এই নামের মানে তো আমি বুঝলাম না, আমারে তুমি একটু বুঝাও। বলে বেটা বাসার রে, এই বিসমিল্লাহর টুকরা যদি আল্লাহ না বানাইতো, 19টা হরফের টুকরা যদি আল্লাহ না বানাইতো, কাছের বাসন হাতে পরে যখন ভেঙে টুকরো টুকরো হয়, মাটির পাতিল পরে যখন ভেঙে টুকরো টুকরো হয়, বেটা এই বিসমিল্লাহ যদি আল্লাহ তৈরি না করতো, এই পৃথিবীটা কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। এবার বাসার বলে মা এত সুন্দর জিনিস যদি হয় গো মা, দেখে মা দে আমার কাছে দে। আল্লাহর এই টুকরোটা হাতে নিয়ে বলে আল্লাহ আমি এখন কি করব। এবার টুকরোটা হাতে নিয়ে বুকে লাগা চুমো দে। বাসার বলে আল্লাহ তোমার এত বড় শ্রেষ্ঠ নাম আমি মাথায় করে রাখবো। বাসার মাথায় করে নিয়ে ও বাজান পতিতালায় চলায় যাওয়া বাজান দাঁড়া আছে। ইতিমধ্যে আল্লাহর এক ওলি বাজান ঘুমিয়ে আছে। আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, ডাকতে বলে হে আমার বন্ধু তাড়াতাড়ি যা পতিতলায় যা, দেখ বাসার নামে একটা যুবক আছে, এই যুবকটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে বললো বাসার নামে কোন যুবক চেনো? বলে চিনি না। গ্রামের দিকে বের হইলো, তুমি কি বাসার নামে কোন যুবক চেনো? বলো হুজুর গো বাসার নামে যুবক দেশে না দূরের কথা, বাসার নামে কোনো মানুষ নাই। এই বলে বলে আল্লাহর ওলি বাজান খুঁজতে খুঁজতে চলে গেল, অনেক দূর ক্লান্ত হয়ে গেল। একটা আপনার পতিতলার সামনে যা বলতেছে যুবক, একটা যুবককে বলে যুবক তুমি কি বাসার নামে একটা যুবক কি চেনো? বলো হুজুর গো একটা যুবক নাম হলো বাসার, তিনি কিন্তু যুবকটা পতিতলায় থাকে, প্রত্যেক দিন পতিতলার ভিতরে থাকে, আজকে পতিতলার দোলাতে দাঁড়া আছে। এবার আল্লাহ যা বলে বেটা রে বাসারকে বলো আল্লাহর ওলি তোমাকে ডাকতেছে। এবার বলতেছে বাসার ওলি, মাথায় টুপি পাগড়ি, এরপরে গায়ে হলো জুব্বা, মুখে বড় দাড়ি, হাতে আছে তসবিহ, আল্লাহর ওলি তোমাকে ডাকতেছে। বাসার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ মনে হয় আল্লাহর ওলি দোজখের খবর নিয়ে আসছে। কারণ ওলিদের সাথে আল্লাহর কথা হয়, আল্লাহর নবীদের সাথে কথা হচ্ছে বাদান ইলহাম মারফতে, বাদান ওহী মারফতে, আর ওলিদের সাথে কথা হয় ইলহাম মারফতে। আল্লাহ ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহর মন যখন চায় ওলিদের সাথে আল্লাহ কথা কয়, ওলিদের যখন ইচ্ছা হয় সিজদায় পড়ে আমার মাওলার সাথে কথা কয়। ডাকার মতো ডাকলে রে মাওলা কেনে শুনবে না রে আল্লাহ, আমরা ডাকতে জানি না, বলো ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে রে মাওলা কেনে শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না। সুবহানাল্লাহ। কম ডাকার মতো যদি ডাকা যায় আমার আল্লাহ শোনে, শোনে কি শোনে না? কিয়ামতের দিন বলবে কিরামিল কাতিবিন রোজ হাসরের দিন, কিরামিল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমরা সবাই নূর নবীর লোক। সুবহানাল্লাহ। তো জোরে বল। কিয়ামতের ময়দানে কিরামিল কাতিবিন যদি অভিযোগ করে আমরা বলবো রাসূলের দলের লোক। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার ওইদিকে যেতে চাই না। অনেক মানুষ আমার নামে বদনাম করে, বাচ্চা আনতে গান গায়। দেখ বেটা আমি গান গাই, তুই কি বুঝিস? খারাপ লাগতেছে কি খুব? আনারুল চলবে তো? আচ্ছা সারা রাত তো চলবে, ঘর বলি না, যার যার মধ্যে কাম দেহা চলে গেছা কলি তো আমার দোষ হবিনি। মানুষ যে নেব খারাপ
কুকুর এত নিমুখ হারামি করে না, কারণ এই পৃথিবীর কুকুরকে যদি এক ফুট মার দেন সারা রাত আপনার বাড়ি পহর দেন, সারা রাত। আমাদের টাঙ্গাইল শহরে থেকে আসবেন, মুখ চুখ ঢাকে আসবেন কুয়াশার মধ্যে, কুকুর চিন্তা করবে যে রাত 12টার সময় আসতেছে, মুখ ঢাকা কুয়াশা, চাদর দিয়ে মাফলার দিয়ে মুখ ঢাকা, এ চোর না আমার বাড়ি এলাম, হ্যাঁ টেস্ট করবার জন্য। তখন কুকুর কয় তোর মালিক, তখন কুকুর চিন্তা করে না আমার মালিক ভুল হয়ে গেছে, তখন কুকুর যা ঠিক মাথা নিচ পাল্লে দিয়ে নে যেরকম স্পিরিট এলো, সরি আমার ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। কুকুর মালিকের বক কয়া, কথা কি বুঝতেছেন আমার? বক কয়াতে চিন্তা করছে আমার মালিক আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছে। আর আমরা মানুষ, আমরা অহরহ পাপ করতেছি, অন্যায় করতেছি, আমার মৌলার কাছে ক্ষমা চাই না, মাপ চাই না, চিল্লা কর ঠিক কিনা? আর তাম পৃথিবীর মানুষ যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে সব খায় হক্কানি অলি পীর বুজুর্গ আলেমদের ওসিলে করে, সুবহানাল্লাহ তো যত কয়। যদি কয় হিন্দুরাও খায়, হ্যাঁ খায়, যুক্তি আমার কাছে আছে, যুক্তিকে দেব ভাই, দেব। আচ্ছা এখন এটা কি বাড়ি? খোলাবাড়ি। খোলাবাড়ি একটা ছেলে বিয়ে করবে, বিয়ে মিটে গেছে, বাইকের গ্রামের নাম হলো দুবাল দেবে 100 জন বড় যাত্রী। দুবালের লোক চিন্তা করতেছে যে খোলাবাড়িতে আসবে 100 জন বড় যাত্রী, একটা গরু কাটছে, 5 মণ দুধের দই বসাছে, ওই যে মুখ চোর পেতেছে, দেখছে ওয়াজ করতেছি শোনে, 5 মণ দুধের দই বসা দিয়েছে। তখন ওই বড় যাত্রীরা খাবে কারো ছিলে করে, বড় রসিলে করে না, 100 জন বড় যাত্রী খাবে হলেও বড় রসিলে করে, মানে এই বর বিয়ে করবে যাবে থেকে বড় যাত্রী খাবে, আত্মীয় স্বজন খাবে, বাড়ির আশেপাশের লোক খাবে, কুত্তো বিলেও খাবে। কুত্তো বিলে কি খাবে? হাড্ডি কাটা। তখন ওই বর প্রাইভেট কারে চলে গেছে, দুবল যেই বর নাবিছে, বরের লাখে তোর রুমাল রয়েছে, তার কুত্তা একটা দমক লাগা দেয়, তখন বর আমার রসিলে করে খাচ্ছেন, আমার কাজ বুক কথা কয় না, ঠিক। কুকুর যেমন বড় রসিলে করে কুকুর খাওয়া দাওয়া করে এসে বরের ধমক দেয়, ঠিক এই দেশের ইহুদিরা নাস্তিকরা হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ রসিলে করে খায়, আর আলেম ওলামা পীর বুজুর্গকে গালি দেয়, কথা কয় না। আমার কথা কি বুঝতেছে? না বুঝলে আমার এর সাথে বুঝনের মতো আমার জ্ঞান নাই। আমি কত মৌলানা আছে দিয়েছেন, তেল ওয়াজ করবি নি, কাজ দিয়ে পুজে পাই দিয়ে পুজে মেকতানি করে দিবি না। আর যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কেমন শিখে দেয়, ধরে পানে আমি না। আমি টেস্ট করলাম যে আপনার সেঞ্চুরি ঠিক আছে নাকি। যারা তুলছেন মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলে নাই, অর্থাৎ দুই দলই ঠিক আছে। আচ্ছা আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে নেবেন, আল্লাহর ওলি যায়া ডেকে বলতেছে, আল্লাহর ওলি লোক পাঠাইছে রে তোকে, আল্লাহর ওলি ডাকে। বাসার মনে মনে চিন্তা করতেছে জীবন বড় পাপ করছি, মনে হয় জাহান্নামের খবর নিয়ে আসছে। ওলির কাছে যা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহর ওলি গো আমার ভুল হয়ে গেছে হুজুর, আপনাকে জাহান্নামের খবর নিয়ে আসছে রে। ডাকতে বলে না রে বাসার, জাহান্নামের খবর নিয়ে আসি না, একটা লিখিত আরবির টুকরা পাইয়া তুমি যে এত সম্মান দেখাইছো আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আল্লাহ ওলি বানা দিয়েছে। দেখেন ওলিদের সহবতে থাকলে দেখেন আল্লাহ কিভাবে আল্লাহ মানুষকে ওলি বানায়, সুবহানাল্লাহ।